ভাইয়া কি করতেছেন? আমি গোলাপের কলম বানছি। এই দেখেন, প্রথমত আপনার এই প্যাকেটে মাটি ভরতে হবে। এই মাটিতে অনেক সার টার এটা ওটা যা কিছু দেওয়ার দরকার, দেওয়ার পরে এর মধ্যে ডাল পুঁততে হবে, মধ্যে গাছের ডাল। এই ডালটা পোতার পরে বিভিন্ন মনে করেন যে 2, 3, 4, 5টা ডাল বেরোবে। এর ভিতরে আপনার মানে চয়েস করে উপযোগী একটা ডাল বের করে নিতে হবে। মানে এই ওপরে হলেও ভালো না, এই মাঝখানে দুটো, তা আমার দুটোর ভিতরে একটা রাখতে হবে। তাহলে মানে এই মনে করেন এই রাখলাম, তাহলে এই দুটো, এই একটাই রাখলাম, এই একটা রেখে মনে করেন যে আপনার এইভাবে সুন্দর করে নিতে হবে। এই সুন্দর করা মানে এই বেড সব কিন্তু এরকম সুন্দর করা আছে, এই দেখেন। আর এইবারে এই কলম বেঁধে থুয়ে দিচ্ছি। এইবারে এই যে জায়গাটা সুন্দরটা, এই সুন্দর জায়গাটা, এই যে ডালগুলো দেখছেন, এই ডালগুলো হচ্ছে আপনার সব মেই গাছের ফুল হওয়া গাছের, এইরকম ফুল হওয়া গাছের ডাল। যেমন ফুল হওয়া গাছের ডাল, আপনি এই যে ডালটা, এই গাছটা এই কেটে নিতে হবে। এই 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 যে ডালটা, এই ডালটাই আমার হচ্ছে মানে বিভিন্ন গাছের কলম বাঁধার জন্য উপযোগী। এই যে দেখলেন, এই যে এইটা হচ্ছে আপনারা, এই যে ফুলটা, এই আমি ফুলের মায়া করতে হবে না, আমার গাছ তৈরি করতে হবে। এইবারে এই দেখেন, এই যে এইটা আস্তে করে ফেলে দিতে হবে। ওর ভিতরটা কাঠ আছে, ওই কাঠের গায়ে যেন ধাক্কা না লাগে, অপারেশন করা রুগীর মতন সুন্দর করে এই ছালটা তুলে নিতে হবে, যেন আবার নখের এ না হয়। এরকম সুন্দর করে এই ছালটা তুলে নিতে হবে। এই ছালটা তুলে নেওয়া মানে এই ছালটাই মানে চোখ, এই চোখের থেকেই আপনার একসময় একটা গাছ হবে। গাছটা হলো এই দেখেন, এই জিনিসটা হলো এই যে পাতার গোড়া, এখানে এসে চোখ, এই চোখটা আস্তে করে এই বসায় দেবেন। এই বসা দিয়ে এই দেখেন, এ সুন্দর করে এর ভিতরে লেগে গেছে না, এই চামড়ার ভিতরে আটকে দিস না। এই আটকে যাওয়ার পরে মনে করেন এই যে টেপ, এই টেপগুলো আপনার আলাদা কিনতে পাওয়া যায় বাজারে। এই সুন্দর করে আটকা দিতে হবে, যাতে এর ভিতরে অক্সিজেন না ঢুকতে পারে। অক্সিজেন ঢুকলে আপনার ও জার্ভেশন ভালো আসবে না। এরা যে পর্যন্ত ছাল কাটবো সেই পর্যন্ত করে জোর লাগা দিতে হবে। এবারে জোর লাগানোর পরে মনে করেন 10 থেকে 12 দিন পরে এই মনে করেন এই চোরটা জোড়া নিয়ে যাবে। জোড়া নেওয়ার পরে এই ডালটা আস্তে করে কেটে দিতে হবে। কেটে দিলি এই যে মাঝখানে চোখটাই শুধু বেরিয়ে উঠবে। ওই দেখেন, ওই সাইডে দেখেন, ওই সাইডে ওই যে মাথা কাটা রয়েছে, এগুলো এখন মাথা কাটার টাইম হয়নি। এইবারে এইগুলো এই যে এখান থেকে যখন আপনার এই গাছ যখন বেরোবে, এই গাছ এই দেখেন, এই আগে কলম বান্ধা ছিল, এই দেখেন এই গাছ এইখান থেকে এই কলম বান্ধা রয়েছে। কিন্তু তবে কিন্তু আপনার কিন্তু আর একটা জিনিস দেখেন, এই একটা গাছে 8-10 রকমের কলম বান্ধা কিন্তু সম্ভব। এই দেখেন, এই একটা জাত, এটা কিন্তু ফুল হয়েছে, এই আরেকটা জাত এ হয়েছে। এর কিন্তু আবার পরিচর্যার ব্যাপার আছে, পরিচর্যার ব্যাপার। এই গাছটা বড় হয়ে গেছে, এই গাছটা কিন্তু ছোট রয়েছে, এগুলো বড় করতে গেলে এই গাছটা কিন্তু এরা যাতে কেটে দিতে হবে। এই কেটে দিলি এবার এই গাছটা সবকে থাকলো মানে ছোটোই থাকলো, এবার এই গাছটা একসাথে সব বড় হয়ে যাবে। একসাথে সব বড় হয়ে গেলেই তখন আপনার এর বলে পরিচর্যা। এই পরিচর্যাটা আপনার সঙ্গে মেনটেনে যদি ঠিক না হয়, তাহলে তখন একটা বড় হয়ে যাচ্ছে, আরেকটা হচ্ছে না। এইগুলো এরা ছোটো করে দিতে হবে, যেটা বেশি বড় যাচ্ছে সেটা কেটে খাটো করে দিতে হবে। এটা কিন্তু পরিচর্যার ব্যাপার। গাছ হয়তো তৈরি করলে হবে না। আমাদের গাছ মনে করেন এই যে কালারের যে গাছ, এরকম ধরনের 130 রকমের গোলাপের কালার আছে। আমার গদখালি জিগুরগাছা, যশোর। আমার নাম মোহাম্মদ লিয়াকত, লাবুরি নার্সারি।